নমস্কার, ভট্টসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। খাদ্য দপ্তরে নতুন নিয়োগ 2025 ফুড ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2025 একদম লেটেস্ট নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে এমটিএস পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস। তোমার যোগ্যতা যদি ক্লাস 10 পাস থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এছাড়া তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন হয়ে থাকে তারাও কিন্তু আবেদন করতে পারো। এখানে তোমাদের বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই জানুয়ারি 2026। একদম লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে। এবং এখানে দেখো তোমাদের যে ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, ফুড সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 714টি। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এর পরবর্তী আরও ডিটেলস থাকবে। দেখো, এখানে ওভারভিউ দেওয়া হয়েছে যে অর্গানাইজেশন নেম ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পোস্টে, টোটাল যে শূন্যপদ সেটা হলো 714টি। আবেদন শুরু 17ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। তবে তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা প্রত্যেকে রেজিস্ট্রেশন করতে পারবে। আবেদন করতে হবে অনলাইন মোডে। কিভাবে করবে সব দেখাবো। এখানে পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন। দেখো, যোগ্যতা হলো ক্লাস 10 পাস। তোমার যোগ্যতা যদি ক্লাস 10 পাস থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। তবে তোমার যদি 12 বা গ্র্যাজুয়েশন যদি করা থাকে তোমরাও কিন্তু আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এখানে এজ লিমিট হচ্ছে 15/1/2026 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো 18 থেকে 30 বছর, এসসি এসটি যদি হয়ে থাকো 18 থেকে 32 বছর। ওকে, অর্থাৎ এসসি এসটিদের বয়সে 5 বছর, ওবিসিদের বয়সে 3 বছর রিল্যাক্সেশন রয়েছে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তোমরাও এখানে আবেদন করতে পারো। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে ভ্যাকেন্সি কত। এমটিএস পোস্টের জন্য টোটাল 714টি ভ্যাকেন্সি রয়েছে। অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারো, অর্থাৎ যে রাজ্য থেকেই বিলং করো না কেন, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক, আসাম হোক, ত্রিপুরা হোক, যে কোনো রাজ্য থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, এবং এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে কিন্তু জানাবে। কেন বলছি, কারণ তোমরা জানো আমি জেলাভিত্তিক আপডেটের সাথে সাথে তোমাদের স্টেট লেভেল আপডেট, সেন্ট্রাল লেভেল আপডেট, সম্পূর্ণ আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এর জন্য প্রত্যেকে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্ট করে এখনই জানিয়ে দাও। প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। তো চলো, পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে বেতন কেমন থাকবে। বেতন হচ্ছে লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের যে আবেদন মূল্য কত টাকা লাগছে, জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরিদের 100 টাকা আবেদন মূল্য লাগবে। তুমি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ মহিলা প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগছে না। ওকে, এবং এখানে তোমাদের বলে রাখি যারা যারা আবেদন করবে তাদের কিন্তু নির্দিষ্ট মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে। এবং এখানে দেখো তোমাদের ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 সিলেকশন প্রসেসটা কি। সিলেকশনের জন্য প্রথমে তোমাদের একটি অনলাইন এক্সাম হবে, ঠিক আছে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর কিন্তু কিছু হবে না, অর্থাৎ কোনো ইন্টারভিউ বা আদার্স কিছু কিন্তু তোমাদের থাকবে না। তুমি রিটেন কমপ্লিট করার পরে সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে চলে যেতে পারবে। এখানে দেখো তোমাদের কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড আছে। ফটো, সিগনেচার, এটা তোমাকে আপলোড করতে হবে। এডুকেশনাল সার্টিফিকেট হিসাবে 10th 12-এর সেটা সার্টিফিকেট, তোমাদের মার্কশিট দুটোই কিন্তু প্রয়োজন হবে। এর পরবর্তী হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি তুমি এসসি এসটি পিডাব্লিউবিডি ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তোমার প্রয়োজনীয় কাস্ট সার্টিফিকেট লাগবে। আধার কার্ডের আইডি প্রুফ হিসাবে তোমাদের প্রয়োজন হচ্ছে। ওকে, এছাড়া যদি আধার কার্ড না থাকে তোমাদের যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ হলেও কিন্তু চলে যাবে। ওকে, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্সের হোম পেজে যাবে। সেখান থেকে তোমাদের সম্পূর্ণ অনলাইনে ফিল আপ করতে হবে। অনলাইনে ফিল আপ করার পরে তোমার সম্পূর্ণ ডিটেলস দিয়ে তোমাদের আবেদন করতে হবে। এবং পরবর্তী সময় তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য জমা করার পরে তুমি সাবমিট বাটনে যখন ক্লিক করবে তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। এই সাবমিট করার পরে অবশ্যই তোমাদের তার হার্ড কপিটা তোমাদের রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য, ঠিক আছে। তো চলো,
এখানে দেখো তোমাদের এখানে আমি ডিটেলসটা দেখিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স তোমাদের এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যদি তুমি টোটাল শূন্যপদ দেখো 140টি হচ্ছে টোটাল শূন্যপদ, শুধুমাত্র এই ডিপার্টমেন্টেই তোমাদের 140টি শূন্যপদ আছে। মাধ্যমিক যোগ্যতা এখানে প্রয়োজন আছে, ডিজারেবল কোয়ালিফিকেশান হিসাবে কিচ্ছু প্রয়োজন নেই, বা এসেন্সিয়াল বা তোমাদের কোনো এক্সপিরিয়েন্সেরও কিন্তু কোনো প্রয়োজন নেই। বেতন লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। বয়স হচ্ছে 18 থেকে 27 বছর, যেগুলো অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি এই ভিডিওতে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই তোমাদের আবেদন করতে হচ্ছে। এবং এখানে সিলেকশনের জন্য দেখো সিলেকশনটা কিভাবে হবে। সিলেকশনের জন্য তোমাদের একটি রিটিন এক্সাম হবে, যে রিটিন এক্সামে 2 ঘন্টা তুমি সময় পাবে। 200 নম্বরের তোমাদের 200টা কোশ্চেন থাকবে, 200 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে। এবং এখানে কোনো ডেসক্রিপটিভ পেপারও কিন্তু তোমাদের থাকছে না, সম্পূর্ণ এমসিকিউ টাইপের পেপার হবে। টোটাল 200, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের উপর থাকবে, তারপরে অ্যারিথমেটিক্যাল নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর থাকবে। এরপরে হচ্ছে যে তোমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজের ওপর কম্প্রিহেনশন থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর কম্প্রিহেনশন থাকবে, ঠিক আছে। পরবর্তী দেখো তোমাদের এখানে কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ হিসাবে তুমি হিন্দি ইংলিশ এই দুটোই কিন্তু তোমাদের অপশান পাবে, ওকে। এখানে দেখো তোমাদের 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। এখানে তোমাদের যে আবেদন করতে গেলে যে মাধ্যম, সেটা কিন্তু অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে। কিভাবে তোমরা আবেদন করবে আমি সেই ব্যাপারেও বলে দেবো। এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি প্রত্যেকের কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। তো তোমাদের এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, সেটা হলো ডিএসএসবির তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ যে সবই কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তার মধ্যে কিন্তু ফুড অ্যান্ড সাপ্লাইজ কনজিউমার অ্যাফেয়ার্স এই ডিপার্টমেন্টও রয়েছে। এখানে টোটাল যে শূন্যপদ সেটা হলো 714টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। আবেদনের তারিখ হচ্ছে 17ই ডিসেম্বর থেকে আবেদন শুরু, 15ই জানুয়ারি পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে এমটিএস পোস্টের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের তুলে ধরলাম। এবং এখানে তোমাদের আবেদন করার জন্য দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে পারবে, তারপরে তোমাদের 17ই ডিসেম্বর থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। একটা কথা তোমাদের বলে রাখি যে তোমাদের কি করতে হবে, তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করে যেতে হবে। তোমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা যারা এখনও জয়েন করোনি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। এর যে অ্যাপ্লাই লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। বোঝা গেল? ওকে। তো এখানে দেখো তোমাদের কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। 17ই ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের লিঙ্কটা অ্যাক্টিভ হবে, ওকে। এবং এখানে দেখো ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমে তুমি তোমার নাম, তারপরে তোমার নামটাকে রিটাইপ করবে, তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ বসাবে, ক্লাস 10তে যা আছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে তোমাকে রিটাইপ করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের 10th রোল নাম্বারটা লাগবে, 10th রোল নাম্বারটাকে রিএন্টার করতে হবে। কোন ইয়ারে তুমি ক্লাস 10 পাস করেছো সেই ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। আবার তোমাকে এখানে থেকে রিপিট করে আবার সিলেক্ট করতে হচ্ছে। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তোমাকে রিসিলেক্ট করতে হবে জেন্ডার। এরপরে তোমার ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ানই থাকবে। ফাদার নেম দেবে, ফাদার নেমটাকে রিটাইপ করতে হবে। তারপরে মাদার নেম দেবে, মাদার নেমটাকে রিটাইপ করতে হবে, ঠিক আছে। এরপরে তুমি যদি বিবাহিত পুরুষ বা মহিলা হয়ে থাকো, তোমার স্বামী বা স্ত্রীর নাম কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে, তোমার মোবাইল নাম্বারটাকে রিএন্টার করতে হবে। ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডিটাকে আবার রিটাইপ করতে হবে। এগুলো করার পরে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে তোমাদের ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে দিয়ে ভেরিফাই করিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে তোমার আধার নাম্বার। দেখো তোমার আধার কার্ডের নাম্বার, যেহেতু যদি তোমার আধার কার্ড থাকে তাহলে এখানে ইয়েস করবে, যদি না থাকে তাহলে এখানে নো করবে, ঠিক আছে। তোমাদের আধার কার্ড ছাড়া অন্য কোনো যদি আইডি প্রুফ থাকে সেটাও তুমি এখানে দিতে পারো, কোনো অসুবিধা হবে না, ওকে। আর যদি তোমার আধার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এখানে ইয়েস গিয়ে টিক দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে তোমার আধার নাম্বারটাকে এখানে রিটাইপ করবে, তারপর আধার নাম্বারটাকে এখানে বসিয়ে দিয়ে এরপরে তোমাদের এখানে এন্টার নেম অ্যাজ অন আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডে তোমার নাম এখানে কিন্তু মেনশন করতে হবে। এরপরে হচ্ছে তোমাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, লোয়ার কেস, তারপরে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিয়ে, এবং সেই পাসওয়ার্ডটাকে রিএন্টার করতে হবে। তারপরে এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং প্রিভিউ করতে পারবে। তারপরে এই চেকবক্সে ক্লিক করে তোমাদের কি করতে হবে, সাবমিট করতে হবে। এই সাবমিট করার মানে তোমাদের রেজিস্ট্রেশনটা হলো। কিন্তু আবেদন তোমাদের শুরু হচ্ছে 17ই ডিসেম্বর থেকে, ঠিক আছে, যেটা আমি অলরেডি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। 17ই ডিসেম্বর থেকে তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে, কিন্তু রেজিস্ট্রেশন এখন থেকেই তোমরা রেজিস্ট্রেশন করতে পারো, ঠিক আছে, করে রাখতে পারো রেজিস্ট্রেশন, কোনো অসুবিধা নেই। আর এর যে অ্যাপ্লাই লিঙ্ক সেটা কিন্তু
তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলে তোমাদের এর অ্যাপ্লাই লিঙ্ক আমি তোমাদের প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে জয়েন করে যাবে এবং তোমরা অবশ্যই তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টেও জানাবে। ওকে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে আপডেটটা ছিল সেই আপডেটটাই তোমাদের কাছে পৌঁছে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।